কিন্তু আমরা লেখাপড়ার পাশাপাশি যদি আমরা নিজে একটু উদ্যোক্তা হই, মানে ছোট পরিসরে যদি নিজে কিছু উদ্যোগ গ্রহণ করে আমরা যদি নিজে একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাদের মানে আমি যেরকম স্বাবলম্বী হয়েছি অবশ্যই আপনারাও স্বাবলম্বী হবেন। মাত্র 26,000 টাকা দিয়ে শুরু করছেন? হ্যাঁ, 26,000 টাকা দিয়ে। তাহলে আপনি গরু লালন পালনে 26,000 টাকায় সূত্রপাত, সূচনা। হ্যাঁ, হয়তো চিন্তা ভাবনা করতেছেন যে আপনার কাছে টাকা নেই, 5-10 লাখ টাকা কই পাবো, এরকম একটা শুরু করতে তো টাকা। দর্শক কেমন আছেন? আজকে আমি অবস্থান করতেছি একজন ক্ষুদ্র প্রান্তিক খামারি ভাইয়ের গোয়ালে। আসলে বরাবরই বড় বড় গরুর বড় বড় আপনার প্রজেক্টের ভিডিওগুলো আমরা কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা দেওয়ার চেষ্টা করি আর কি। তো আমার কথা হচ্ছে যে শুধু বড় বিশাল খামার তো দেখালেই হবে না, যারা ছোট ক্ষুদ্র খামারি বা যারা অল্প পুঁজি রয়েছে, হয়তো 1 লক্ষ 2 লক্ষ টাকা রয়েছে, তো তারা কিভাবে গরু পালনটা শুরু করতে পারে। আমি মনে করি যে এই ক্ষুদ্র প্রান্তিক খামারি ভাইদের যদি চিত্রগুলো, তাদের ইতিহাসগুলো বা এই বিষয়গুলো তুলে ধরতে পারলে আপনারা উপকৃত হবেন এবং এখান থেকে কিভাবে এই দেশি গরু দিয়ে খুব অল্প টাকা দিয়ে সূচনা করতে পারবেন, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। দর্শক, আজকে আমি আপনাদের এই দেশি গরু ক্ষুদ্র খামারি প্রান্তিক খামারি ভাইয়ের গল্পটা আপনাদের শোনাবো। একজন কলেজ ছাত্র কিভাবে এত অল্প বয়সে মাত্র 26,000 টাকা থেকে শুরু করে যে গরু পালন শুরু করছেন। আজকে তার গোয়ালে অনেকগুলো গরু রয়েছে। দর্শক সঙ্গে থাকুন, আজকে আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুব উপকারী হবে। অদম্য ইচ্ছে শক্তি আর সঠিক পরিকল্পনা নিয়ে পথ চললে সফলতা একদিন ধরা দেবেই, তার প্রমাণ নিয়েই আজকে আমি আমার এই প্রতিবেদনটি আপনাদের মাঝে তুলে ধরব। প্রিয় দর্শক, অবস্থান করছি বগুড়া জেলার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কল্যাণ দাদার বাড়িতে, যিনি মাত্র 26,000 টাকা দিয়ে একটা বাছুর গরু কিনে গরু পালনের সূত্রপাত করেছিলেন। আজকে তার খামারে অনেক গরু রয়েছে এবং তার যে সফলতা, তার যে পথ চলা, আজকে তারই বাস্তবতায় ধরেই আপনাদের মাঝে আজ আমার প্রতিবেদনটি তুলে ধরবো। দর্শক, এর আগের প্রতিবেদনগুলোতেও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বা যে মেসেজটা দিয়েছি, আপনাদের যাদের পুঁজি কম, এই ধরনের আপনারা এই দেশি বা ক্রস জাতীয় গরুগুলো দিয়ে আপনাদের খামার শুরু করতে পারেন। এই গরুগুলো অত্যন্ত খরচ কম এবং আপনার ঝুঁকি কম, এই গরুর লাভ বেশি হবে এবং আপনি অল্প টাকা দিয়ে খামার চালু করতে পারবেন। তো প্রিয় দর্শক, দেখেন একজন প্রান্তিক খামারি তরুণ কলেজ ছাত্র এই কল্যাণ ভাইয়ের গরুর খামারে আজকে উনি 26,000 টাকার একটা বাছুর কিনে খামার শুরু করছিলেন, কিন্তু আজকে একটা সময়ের ব্যবধানে আজকে তার গোয়ালে অনেকগুলো গরু রয়েছে এবং মাঝখানে তিনি অনেকগুলো গরু বিক্রয় করেছেন। প্রিয় দর্শক, কথা বলবো আজ তরুণ উদ্যোক্তা কলেজ ছাত্র কল্যাণ ভাইয়ের সঙ্গে, কিভাবে তিনি 26,000 টাকা দিয়ে তার এই খামার শুরু করেছিলেন। আজ তার মুখে আমরা সেই কথাগুলো জানবো। ভাই কেমন আছেন? এই তো ভালো আছেন আপনি? জি আছি, ভালো আছি। আপনার ভাই সেটা এখন কয়টা গরু আছে? আমার সেটা এখন এখানে সর্বমোট 4টা, এখানে আছে 3টা, বাইরে একটা বাঁধা আছে। আপনি এই দেশি গরুগুলোই বেশি যেগুলো পালন করেন না? দেশি বলতে খুব অল্প বয়স বলতে ক্লাস ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর থেকে আমার কাছে অল্প কিছু পুঁজি ছিল, সেইটা দিয়ে বাড়ি থেকে কিছু নিয়ে 26,000 টাকা দিয়ে একটা গরু কিনছিলাম, ছোট এরকম কিন্তু দেশি। তো কেনার পর থেকে আমার ওখান থেকে 1-2টা করে বিয়াতে এই 4টা হয়েছে, আছে বর্তমান 4টা আছে, আর কিছু বিক্রি করছি। মাত্র 26,000 টাকা দিয়ে শুরু করছেন? হ্যাঁ, 26,000 টাকা দিয়ে। তাহলে আপনি গরু লালন পালনে 26,000 টাকায় সূত্রপাত, সূচনা। হ্যাঁ, সেখান থেকে ধীরে ধীরে হতে হতে ওটা আবার বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি, আর 4টা আছে এখনো। ওটা কি আপনার বাড়িতে আবার বাচ্চা দিছিল? হ্যাঁ, হ্যাঁ, বড় করছিলেন, সেখান থেকে ধীরে 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 আপনার হয়ে গেছে না? হ্যাঁ। তাহলে আপনি যে ছাত্র মানুষ, এই যে পড়াশোনার পাশাপাশি যে গরু পালন করতেছেন, হ্যাঁ, আপনার কেমন লাগে এটা? এটা আসলে খুব ভালো, আর এটা হচ্ছে খুব শখের একটা জিনিস, গরু লালন পালন করা। আর এটা হচ্ছে আপনার, এটা দিয়ে আমার সাংসারিক যে খরচাপাতি, আর হচ্ছে কিছু জমি নিছি, আবাদ করি, সেগুলো দিয়ে গরুর খড়টর হয়, আমার খাবার, ভাতের চাল এগুলো হয়, আর এই মোটামুটি স্বাবলম্বী আর কি। গরু পালন হচ্ছে আপনার এদিকে যে ধান চাষ করতেছেন, সেই খড় এগুলো গরুরা খাচ্ছে। হ্যাঁ, আপনার তো ঘাসেরও বাগান আছে? হ্যাঁ, ঘাসেরও বাগান আছে। চলেন আপনার ঘাসের বাগানে দেখবো আজকে। প্রিয় দর্শক, সফলতা পেতে গেলে কাজকে কখনোই ছোট মনে করা যাবে না। আপনার কাজ করতে হবে এবং কাজগুলোকে, সবগুলো কাজকে সম্মান করতে হবে এবং নিজের কাজ সবসময় নিজে করার চেষ্টা করতে হবে। দেখেন এই ভাই নিজের কাজগুলো নিজেই করেন, জমিতে উনি গোবর নিয়ে যাচ্ছেন আর কি। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আসলে
আপনাকে অবশ্যই ঘোড়া কেনার আগে চাবুক কিনতে হবে। তো দেখেন আমাদের এই খামারি ভাই, আমাদের কলেজ ছাত্র, একজন তরুণ যুবক আর কি, এই যে ঘাসের চাষ করেছেন। তো আসলে গরু কেনার পর আপনি ঘাস চাষ করবেন এরকম প্ল্যান করে আপনি তাড়াহুড়ো করে গরু কেনার প্রয়োজন নাই। আপনি একটু ঘাসের ব্যবস্থা করেন, খড়ের ব্যবস্থা করেন, গরুর জায়গা ভালো করে নির্বাচন করেন, রোগ প্রতিরোধ সম্পর্কে আপনি বিস্তারিত জানেন, দরকার যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ করেন, তারপরে আপনি খামার শুরু করেন। আপনি অবশ্যই লাভবান হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না। এই যে দেখেন কত সুন্দর ঘাসের চাষ করেছেন উনি। আমরা ওনার সাথে কথা বলবো ঘাস চাষটা উনি কীভাবে করেছেন আর কি। প্রিয় দর্শক, গরু পালন বা গরুর খামার করতে চাইলে আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে। আপনাকে টেকনিক করে, সিস্টেম করে যদি গরুকে খরচ না করেন তাহলে আপনার অতিরিক্ত পরিমাণ খরচ করলে কখনোই লাভবান হতে পারবেন না। তো দর্শক, এখন কথা বলবো আমরা কল্যাণ ভাইয়ের সঙ্গে, তার সফলতার গল্প শুনবো। ভাই, যে গোবরগুলা কি করবেন আপনি? এগুলো আসলে গোবরগুলো আমি দেবো আমার ঘাসের খাদ্য হিসেবে ব্যবহার করব, কারণ জৈব সার আসলে খুব উপকারী একটা জিনিস। আর আপনার হচ্ছে যে কীটনাশক সারের চাইতে জৈব সারটা ঘাসের দিলে আপনি বেশি শক্তি করে আর কি, মানে খরচও আপনার কম হয়। খরচও কম হচ্ছে। আপনি ঘাস গরুকে খাওয়াচ্ছেন, গরুর যে উচ্ছিষ্ট বা যে গোবর যেটা হচ্ছে সেটা আবার ঘাসকে দিচ্ছেন। হ্যাঁ, সেটাও ঘাসকে খাওয়া, মানে ঘুরতেছে জিনিসটা। জি। তাহলে সেই ক্ষেত্রে আপনি রাসায়নিক সার অতিরিক্ত দামে কিনতে হচ্ছে না। আর এই গোবরগুলো দিলে ঘাসের উর্বরতাও বেড়ে যাচ্ছে, মাটির উর্বরতা বেড়ে যাচ্ছে, আপনার ঘাস উৎপাদনটা ভালো হচ্ছে, তাই না? তো আসলে ভাই, আপনি কল্যাণ ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো এই যে আপনি ছোট মানুষ, তরুণ একজন যুবক, এই যে এত অল্প বয়সে যে গরুর খামার আপনি করছেন, তো আপনার শুরুটা ছিল কত? শুরুটা ছিল আমার 26,000 টাকা। 26,000 টাকা দিয়ে একটা বাছুর নিয়েছিলাম। এই 26,000 টাকা দিয়ে একটা ছোট বাছুর কিনছিলেন, সেখান থেকেই ওটা বড় হওয়ার পর বাচ্চা দিছে। এইভাবে ধীরে 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 এখন আপনি অনেকগুলো গরু আছে, অনেকগুলো বিক্রি করছি। ও, মাঝখানে অনেকগুলো বিক্রি করছেন? বাড়ি করছি, তারপরে জমি নেওয়া আছে, লিজ, মানে আপনাদের কি বলে, লিজ কিংবা কট নেওয়া আছে, আমাদের এখানে কট বলে। জি, লিজ। তো এই গরু থেকেই মোটামুটি আপনি সচ্ছলতা আসছে আর কি। তো তাহলে আপনার মতো যারা তরুণ যুবক, যারা এই যে সমাজে এখন অনেকেই হয়তো চাকরি পাচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না, জি, তো আবার অনেকে হয়তো দেখেন কুপথে গমন করতেছে, বিভিন্ন ধরনের গেম, জুয়া এগুলোর সাথে আসক্ত হচ্ছে, তো তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে যে আমরা চাকরি বাকরি তো অবশ্যই সবার আশা থাকে, লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করবে, কিন্তু আমরা লেখাপড়ার পাশাপাশি যদি আমরা নিজে একটু উদ্যোক্তা হই, মানে ছোট পরিসরে যদি নিজে কিছু উদ্যোগ গ্রহণ করে আমরা যদি নিজে একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাদের, মানে আমি যেরকম স্বাবলম্বী হয়েছি, অবশ্যই আপনারাও স্বাবলম্বী হবেন। আপনারা গরু পালনের ক্ষেত্রে কি আপনি পরামর্শ দিচ্ছেন? জি, অবশ্যই গরু পালন করুন আপনারা, তাহলে অবশ্যই স্বাবলম্বী হবেন। আপনারা হয়তো চিন্তা ভাবনা করতেছেন যে আপনার কাছে টাকা নেই, 5-10 লাখ টাকা কই পাবো, এরকম একটা শুরু করতে তো টাকা লাগবে। ভাই, আপনারা অল্প টাকা দিয়ে শুরু করেন। 1 লাখ টাকা দিয়ে আপনি ছোট বাছুর কিনেন, বাছুর কিনে আপনি গরু লালন পালন শুরু করেন, অবশ্যই আপনি স্বাবলম্বী হবেন। কারণ ছোট থেকে আপনি যদি গরুর যে পরিচর্যা যদি না করেন, রোগ বালাই সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে আপনি বড় খামার করে অবশ্যই লস খাবেন। কারণ আপনার যে বিষয়টার উপর কোনো ধারণাই নেই, তাহলে আপনি কিভাবে এই কাজগুলো করবেন? কারণ আপনি যেহেতু একটা অবুঝ পশুকে লালন পালন করতে গেলে অবশ্যই আপনি তার রোগ ব্যাধি সম্পর্কে জানতে হবে, তার পরিচর্যা করতে হবে, তাহলে অবশ্যই আপনি স্বাবলম্বী হবেন। মানে পুরোপুরি ডাক্তারের উপর নির্ভর করা যাবে না। জি জি জি, মানে নিজেকে অনেকটা জানতে হবে যে গরু পাতলা পায়খানা হলে কি করব, খুরা রোগ হলে কি করব, ওলান প্রদাহ হলে কি করব, এই জিনিসগুলো না জানলে অনেক সময় দেখা যায় যে ডাক্তার ভাইয়েরা অনেকে আছে বিভিন্ন কোম্পানির মেডিসিন বিক্রি করার জন্য অতিরিক্ত মানে পয়সা খরচ হয় আমাদের, সেক্ষেত্রে লাভের পরিমাণটা ওখানে চলে যায় আমাদের। ওই জন্য একটু নিজেও কিছু জানতে হবে। ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, এবং আমি আপনার এই সফলতা দেখে আমার নিজেরও খুব ভালো লেগেছে। আমি আমাদের সমাজের ভাইদের আমি বলবো যে এরকম আপনারা বসে না থেকে কাজকে কখনো অসম্মান করবেন না। ভাই দেখেন কলেজে পড়ুয়া, হিসাব বিজ্ঞান নিয়ে সে পড়াশোনা করে, পাশাপাশি গরুর গোবর নিয়ে আসতেছে, জমিতে গরু ঘাস কেটে দিচ্ছে। তো সে কিন্তু 26,000 টাকা দিয়ে শুরু করছে, আজকে কিন্তু মোটামুটি স্বাবলম্বী, তার গোয়ালে অনেক গরু আছে। জি, আপনারা লজ্জা না করে ভাই এভাবে শুরু করতে পারেন আর কি, অবশ্যই একদিন স্বাবলম্বী হবেন, সফলতা পাবেন। প্রিয় দর্শক, প্রতিনিয়ত আমি চেষ্টা করি নানা উদ্যোক্তা ভাইদের নানা সফলতার গল্প তুলে ধরবার জন্য, খামারি ভাইদের জন্য নানা প্রয়োজনীয় তথ্য দেবার চেষ্টা করি। তো
তো প্রিয় দর্শক, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।